হ্যালো গাইস, আজকে ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আমার আজকে ভিডিও করার মেন উদ্দেশ্য হচ্ছে লাস্ট ভিডিওতে একজন কমেন্ট করছিল যে ভাইয়া ইউকে তে রেস্টুডেন্ট ভিসা আসলে বেটার হবে নাকি ক্যারিয়ার ভিসা আসলে বেটার হবে। তো ভাইয়াটা ছিল সাব্বির রহমান ওসমান ভাইয়া। তবে আমি সবার প্রথমে এটা বলবো যে আপনি ইউকে তে আসবেন, আপনি যে এজেন্সি দিয়ে আসুন বা যেভাবে আসুন না কেন, যদি ক্যারিয়ার ভিসা হোক বা রেস্টুরেন্ট ভিসা হোক, সাপোজ আপনি রেস্টুরেন্ট ভিসা আসছেন, যে মালিক আপনাকে নিয়ে আসছে, মালিক 1 বছর রেস্টুরেন্টটা করছে, এরপরে আর রেস্টুরেন্টটা ক্যারি অন করতেছে না, তাহলে আপনি কিন্তু ইলিগেল হয়ে যাবেন। এটা কিন্তু আপনার সবার আগে মাথায় রাখতে হবে যে আপনি ইলিগেল হয়ে যাবেন যদি 1 বছর পরে ওই মালিক রেস্টুরেন্ট আর না করে, রেস্টুরেন্ট যদি ওই মালিক সেল করে দেয়, আপনি আর এখানে আসলে দেন আপনি অবৈধ হয়ে যাবেন 1 বছর পরেই। আর সেকেন্ড হচ্ছে ক্যারার ভিসা, সেটাও সেম বলবো আমি, যার কাছে আসবেন সবার আগে 5 বছরের চুক্তিটা করে তারপরে আসবেন। তো বেস্ট অফ অল আই থিঙ্ক সো এটা বেটার হবে, ক্যারার ভিসাটা আসাটা একটু বেটার হবে, কজ রেস্টুরেন্ট ভিসাটা দেখি না আমি, এতটা সুবিধা দেখি না, কজ এতটা সুবিধা আমি দেখি না, এখানে অনেক খাটুনি খাটতে হয়, অনেক কিছু লাভ লাভ লাভ। ক্যারিয়ার ভিসা আসলে আপনার যে এনএইচএস এর টাকাটা আরো প্লাস অনেক সুবিধা পাবেন। ফার্স্ট অফ অল বলতেছে যে এখানে, হ্যাঁ এখানে ওষুধের যে চার্জটা নেয় ওরা, এটা কিন্তু অনেক চার্জ আসে। এমনকি আপনি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট বলেন, ওদের এনএইচএস সরকার এসব চার্জ সরকার এদের অনেক টাকা চলে আসে, কিন্তু পড়াশোনা করতে এত টাকা চায় না। যেমনকি আমরা এখানে পড়াশোনা করে আমাদের এত টাকা যায় না, আমাদের যা শুধু যেটা আমাদের পড়ার চার্জ ওইটাই নেয়। অ্যাজ এ হোম স্টুডেন্টের কারণে আমাদের এত টাকা দিতে হয় না আমরা যখন পড়াশোনা করি। তখন আমি এটাই বলবো যে আপনি যে মালিকের ইতে আসেন না কেন, আপনি সবার আগে এটা চুক্তি করে আসবেন যে 5 বছর আপনাকে ওনার আন্ডার আপনি থাকতে পারবেন, দেন আপনার আইলার হবে, আইলার হলে আপনি ইউকে তে থাকার পারমিট পাবেন, আর 5 বছর পরে আপনার পাবেন, পার্মানেন্ট রেসিডেন্ট পাবেন। ফার্স্ট আপনার কিন্তু আইলারটা হইতে হবে, আইলার পাইতে হবে। 5 বছর থাকলে আপনি এখানে মোটামুটি হ্যাঁ থাকতে পারবেন, যে আরো 5 বছর থাকলে আমার কাগজপত্র হয়ে যাবে, আমি ইউকে তে পার্মানেন্ট থাকতে পারবো। আর একটা খুশির হচ্ছে যা 2025 সাল এই বছর থেকে গভর্নমেন্ট যারা আসবে, আই মিন কেরালার ভিসা আসবে, তাদের জন্য তাদের সাথে তাদের ফ্যামিলি আসতে পারবে, ওইরকম দিয়ে দিছে। সো আপনি আসলে আপনার সাথে আপনার পুরো ফ্যামিলি নিয়ে আসতে পারবেন, ফ্যামিলিতে যেই আসে না কেন। ফ্যামিলিতে বলতে সবাইকে আনতে পারবেন না, আপনি আপনার ওয়াইফ আর ছেলে মেয়ে থাকলে ছেলে মেয়ে সবাই আসতে পারবেন, এতটুকু। আর আপনি এখানে আসলে ক্যারিয়ার ভিসা এখন বর্তমানে গভর্নমেন্ট এটা নিয়ে একটু বেশি কেয়ার করতেছে, কজ লাস্ট গত কয়েক বছর দেখা গেছে যে অনেকেই ক্যারিয়ার ভিসা দিয়ে আনতেছে, মানুষ থেকে টাকা পয়সা নিচ্ছে, ভিসা অ্যাপ্রুভাল দিচ্ছে গভর্নমেন্ট, কিন্তু এরপরে ওই লোকটাকে আবার দেশে ফিরে যেতে হচ্ছে, এসব হচ্ছে। কিন্তু একবার গভর্নমেন্ট এটা নিয়ে অনেক করতেছে, যদি আপনার যে মালিকটা আপনাকে আনবে ও যদি ভালো না হয়, গভর্নমেন্ট এটা চেক করবে, গভর্নমেন্ট এটা চেক করবে, চেক করার পরে যদি দেখেন না ওইখানে ত্রুটি আছে, দেন আপনার ভিসা অ্যাপ্রুভ করবে না। আর যদি দেখে যে আপনার আছে, ত্রুটি নাই, দেন ভিসা অ্যাপ্রুভ করবে। তো এটা নিয়ে আপনি একটু থাকেন। আর এগুলা লাস্ট বিগত হয়েছিল, কিন্তু এখন না হওয়ারই চান্স আছে। তো আই থিঙ্ক আপনার ক্যারিয়ার ভিসাটা সবচেয়ে বেটার হবে, অ্যাজ মাই অপিনিয়ন, আপনার ক্যারিয়ার ভিসাটা সবচেয়ে বেটার হবে। আর মেন বিষয় হচ্ছে যে আপনি যেই থেকে করবেন, আপনি সবার আগে চুক্তি করবেন যে আপনি এখানে 5 বছর থাকতে পারবেন। অবভিয়াসলি এই চুক্তিটা সবার আগে করা বেস্ট হবে। সো এই ছিল আমার ভিডিও। তো আমি অ্যাজ লাইক এখানে সামটাইমস ইউকে তে এখানে সেখানে যেগুলো বাংলাদেশ থেকে মানুষ দেখতে পারে না, ব্লগিং করি। আর কিছু মাঝে মাঝে ইনফরমেশন তথ্য দিই বাংলাদেশে যারা আছেন তাদের জন্য, কিভাবে আবার এখানে যারা আছেন তাদের জন্য যদি আমি কিছু ইনফরমেশন তথ্য জানি, কজ হেল্প করাটা সবচেয়ে বেটার। যারা যারা আমার পেজ ইউটিউবে নতুন আসছেন, তারা সবাই প্লিজ করতে বলবেন না, লাইক করতে বলবেন না, ইভেন কি সাবস্ক্রাইব করতে বলবেন না। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর যদি কিছু জানা থাকে অবভিয়াসলি কমেন্ট করতে পারেন, আমি ওই ভিডিওর, আই মিন ওই কমেন্টের রিপ্লাই অবভিয়াসলি একটা ছোট ভিডিও হোক বা একটা শর্ট হোক করে দেবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।